মাত্র তাণ্ডব এখন দেখার বাকি। হ্যালো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। আর এই আপডেটটি আপনাদেরকে চমকে দিবে। মানে চমকে যাবেন, ছিটকে যাবেন যেটাই বলেন না কেন। যাই হোক আমি ইতিমধ্যেই কিন্তু আমি সেই ঘোরের মধ্যেই আছি। কিসের ঘোরের মধ্যে? তাণ্ডবের ঘোরের মধ্যে। আচ্ছা যাই হোক বেশি কথা বলব না। সেটা হচ্ছে আমরা জানি আমরা জানি না আসলে ব্যাপারটা হচ্ছে যেটি মানে আমি এত খুশি মানে এই খুশিতে আসলে বলতেই পারছি না। সো যাই হোক বলতে হবে। খুশিটা ভাগাভাগি করতে হবে, তাই না? সো যাই হোক সাকিব-ইয়ানদের জন্য নতুন আরেকটি খবর সেটি হচ্ছে আম তুফানের পরিচালক রায়হান রাফি নতুন আরেকটি মুভি তৈরি করতে যাচ্ছেন। যে মুভিতে আমরা শাকিব খানকে নায়ক হিসেবে পাবো এবং এটি হচ্ছে রায়হান রাফির সাথে 2nd আ মুভির কাজ যেখানে আমরা শাকিব খানকে আ রায়হান রাফির মুভিতে পাবো। সো যাই হোক এই মুভির নাম হচ্ছে 'তাণ্ডব' এবং এটি আগামী বছর কুরবানি ঈদে রিলিজ হবে। সো ইতিমধ্যে মোটামুটি মুভির নাম বলেন এবং এটি কিন্তু চুক্তিবদ্ধ হয়েও গেছে। সো এখন দেখার বাকি কি হয় না হয়। আর একটা কথা বলি সেটা হচ্ছে 'তুফান' এবং 'তাণ্ডব' একদম কাছাকাছি মনে হচ্ছে, তাই না? 'তুফানে' যেরকম একটা আমরা সেই লেভেলের একটা ধুমধাড়াক্কা অ্যাকশন টাইপের একটা মুভি পেয়েছি। আমার মনে হয় যে 'তাণ্ডবে' এর চেয়ে বেশি হবে। অনেক ভায়োলেন্স টাইপের একটা মুভি হবে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে 'তুফানের' সাথে কিছুটা কানেক কানেকশন থাকতে পারে 'তাণ্ডবের' এবং পরবর্তীতে হয়তোবা উনি এটাও বলতে পারেন যে 'তাণ্ডব' হচ্ছে 'তুফানের' 2nd পার্ট। এখন হয়তো বলছেন না, এখনো হয়তো মাত্র এখন উনি এটা জাস্ট কনফার্ম করেছেন যে 'তাণ্ডব' নামে উনি একটা মুভি বানাবেন যেখানে শাকিব খান থাকবে এবং মুভির নাম হবে 'তাণ্ডব' এবং এটি আগামী বছর কুরবানি ঈদে রিলিজ হবে। সো দেখার বাকি কি হয় না হয়। তবে রায়হান রাফির উপর বিশ্বাস আছে উনি যেটা বলেন সেটা উনি করেন এবং উনি চমকে দিতে পারেন এবং আমরা আসলেই চমকে যাই যেটা আমাদের এক্সপেকটেশন এর বাইরে থাকে। সো যাই হোক নাই হোক শাকিব খানের নতুন আরেকটি আমরা তাণ্ডব পাবো। তুফান তো দেখেছি তাণ্ডব পাবো এবং মাঝখানে আবার বরবাদও আসবে। সো মানে নামগুলো শুনলে না মানে এখনই মনে হচ্ছে যে মানে কি হবে না হবে সিনেমা হলে। সো যাই হোক এটাই ছিল আপডেট। সবাই বেশি, বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কিন্তু করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এক্সাইটমেন্টটা কেমন? আপনারাও কি খুশি হয়েছেন কিনা? খুশিতে আমার মতো কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে কিনা? ঠিক আছে?